কুয়াশার কারণে দৃশ্যমানতা কমায় বন্ধ রাখা হলো নদিয়া বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটের ফেরি চলাচল। কেননা দৃশ্যমানতা কমে যায় বলেই বন্ধ রাখা হয় এদিন ফেরি চলাচল। আবার কুয়াশার কারণে রেল চলাচলেও বিঘ্ন ঘটছে। আর রবিবার সকাল থেকেই মানুষ ফেরিঘাটের কাছে দাঁড়িয়ে। জানা গেছে একই কারণের জন্য আরো কয়েকটি ঘাটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। পৌষের সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নদীর উপরিভাগ, ফলে নদীর এপার ওপার কিছুই দেখা যায় না। আবার নদীর মাঝেও চোখ আটকে যাচ্ছে যাত্রীদের। তবে শীতের যেমন দাপট লক্ষ্য করা যায় এই সময়ে, সেটা সেভাবে চোখে পড়ছে না। তার কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। এদিকে যারা ফেরিঘাটে এসে আটকে গেলেন তারা আর দিনের কাজ সেরে দিনের মধ্যে বাড়িও ফিরতে পারবেন না। কেননা ফেরি সার্ভিস কখন চালু হবে সে ব্যাপারে কোনো আশার কথা শোনালেন না ফেরি সার্ভিস কর্তৃপক্ষ। ওদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এ ধরনের হাওয়া বদল হবেই। সোমবার ও মঙ্গলবার আকাশ মেঘলা থাকবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। আর কুয়াশার দাপট পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে দেখা যাচ্ছে। অন্য জেলাগুলিতেও সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রকোপ রয়েছে। একটা ব্যাপারে অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন, সেটা হলো সাগর মেলা শুরুর মুখে ঘন কুয়াশার জেরে ব্যাহত ফেরি পরিষেবা। অন্যদিকে প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় ফেরি চলাচলে। সবথেকে বেশি প্রভাব পড়েছে সাগর পথে কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে। কেননা সকালের দিকে সাগরের কচুবেড়িয়ার দিক থেকে ভেসেল ছাড়লেও পরে তা বন্ধ করে দিতে হয়। ফলে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়া পুণ্যার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বেলা বাড়লেও কুয়াশা কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। তবে নদিয়া জেলা জুড়ে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে, ফলে দৃশ্যমানতা কমেছে অনেকটাই। ওদিকে 12 নম্বর জাতীয় সড়কে অনেক ধীর গতিতে যান চলাচল করছে। এছাড়াও এই কুয়াশার কারণে বন্ধ নদিয়া বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটে ফেরি চলাচল। সকাল থেকে বহু মানুষ অপেক্ষা করছেন ওই ফেরি ঘাটে। তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। এত কুয়াশার ভেতর দিয়ে ফেরি চলাচলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া গঙ্গা নদীর জলে তো আরো অনেক ফেরি চলাচল করলেও সেক্ষেত্রে কঠিন বিপদ ঘটে যেতে পারে কুয়াশার কারণে। তাই তেমন খারাপ কিছু ঘটুক সেটাও চাইছেন না কেউ। তার জন্য এমন পরিবেশে ফেরি সার্ভিস বন্ধ রাখলেন ফেরিঘাট কর্তৃপক্ষ। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বুধবার থেকে পারদ নামলেও কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই। সেসব আবহাওয়ার অবস্থা যাই থাকুক না কেন, নদিয়ার নৃসিংহপুর ফেরিঘাটে কুয়াশার কারণে বন্ধ করে দেওয়া হয় ফেরি সার্ভিস। যারা বেসরকারি সংস্থায় কাজ করেন তারাও কাজে যাওয়া থেকে বঞ্চিত থাকলেন। আবার যারা অন্যান্য কাজের সাথে যুক্ত তারাও তাদের সেই কাজে যেতে পারলেন না। এখন এই বিপুল পরিমাণ কুয়াশা কেটে চারদিক পরিষ্কার কখন হয় আর ফেরি চলতে শুরু করে সেই অপেক্ষায় রয়েছেন প্রচুর যাত্রী নৃসিংহপুর ফেরিঘাটে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে, নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।